নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণপদ দেবনাথ। এই মুহূর্তে ছোট্ট একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদের সাথে ভিডিওটি করছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটু আগে আমার একজন রিলেটিভ আমাকে কল করেছিলেন। তারা একজনকে খুঁজছেন, যে মানুষটিকে খুঁজছেন সেই মানুষটা লাপাত্তা হয়ে গেছে, একেবারেই উধাও। কিভাবে কি হয়েছে ঘটনা সেটুকুই বলছি আপনাদেরকে। তিনি, যে রিলেটিভ আমাকে কল করেছিলেন সম্পর্কে, তিনি আমার আন্টি হন। তিনি একটা স্কুলে টিচার, তিনি একটা স্কুলের টিচার। তো সেই স্কুলে একজন দপ্তরি তার ছোট ভাইকে বা বড় ভাই জানি না, তাকে বিদেশ পাঠানোর জন্য কিছু টাকা ব্যাংক থেকে লোন নেয়। এবং আপনারা তো জানেনই, ব্যাংক থেকে লোন নিতে চাইলে গভর্নমেন্ট এমপ্লয়ি বা কারো অথেন্টিক সোর্সের মাধ্যমেই কিন্তু লোনটা দেয় এবং সেখানে একজন গ্রান্টার হতে হয়। তো আমার এই মাসি, তিনি গ্রান্টার হয়েছিলেন এবং গ্রান্টার হওয়ার পর সেই লোকটা বিদেশ যায়, বিদেশ গিয়ে বিদেশ থেকে ফিরেও আসে। কিন্তু অনেক দিন হয়ে গেছে সেই মানুষটি উধাও হয়ে গেছে। গ্রান্টার হয়ে তিনি পড়েছেন বিপদে, কারণ সেই লোকটা ব্যাংকের লোন পরিশোধ করছে না এবং না করার ফলে বছর খানেকের মতো লোনটা জমে গেছে এবং মাসিকে চাপ দেওয়া হচ্ছে যেন তিনি সেই লোনটা পরিশোধ করেন, কারণ গ্রান্টার হয়েছিলেন তিনি। এবং এই মেসেজটাই আপনাদেরকে দিতে যাচ্ছি, যে কেউ যদি লোন নিতে চায় অবশ্যই গ্রান্টার হবেন না, কখনোই কারো গ্রান্টার হতে চাইবেন না। এবং অনেকেই আছে বিপদে আপদে বলবে, বিপদের কথা বলবে আপনাদেরকে, কিন্তু গ্রান্টার হলেই কিন্তু চরম বিপদে পড়বেন আপনারা। এই মেসেজটাই দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটি করছি। ভিডিওটি শেয়ার করুন অনেক অনেক এবং বন্ধুদেরকে ছড়িয়ে দিন, সচেতন করুন সবাইকে যেন কেউ গ্রান্টার না হয়, কারণ গ্রান্টার হলে অনেক অনেক বিপদ। ইভেন আমার অফিসেরও একজন কর্মকর্তা, আমার একজন ভাই, তিনিও কিন্তু বিপদে পড়েছিলেন। গ্রান্টার হয়ে তিনিও বিপদে পড়েছিলেন এবং এই বিপদ থেকে কিভাবে তিনি পার হয়েছিলেন, টাকা তো অবশ্যই দিতেই হয়েছিল, প্লাস ব্যাংক থেকে অনেক 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 অসম্মান হয়েছিল লোকটা, কারণ তিনি গ্রান্টার হয়েছিলেন ওই মানুষটার হেল্প করার জন্য। তাই যে কাউকে উপকার করবেন না, যে কাউকে উপকার করলে এরকমই কিন্তু বিপদে পড়তে পারেন। ধন্যবাদ।